জিআরবিটির মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান অব্যাহত প্রশাসনের। বুধবার সমবায় দপ্তরে 52 জন, সংখ্যালঘু দপ্তরে 5 জনকে অফার লেটার প্রদান করা হয়। সেই সাথে পরিবহন দপ্তরের এলডিসি পদে 8 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। একই সাথে এদিন চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে। রাজ্য প্রশাসন জিআরবিটির মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে কয়েক ধাপে নিয়োগপত্র প্রদান করেছে। অবশিষ্ট দপ্তরগুলিতে নিয়োগপত্র প্রদান অব্যাহত রেখেছে। বুধবার সমবায় দপ্তরে 52 জন, সংখ্যালঘু দপ্তরে 5 জনকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি। এদিন সিভিল সেক্রেটারিয়েটে পরিবহন দপ্তরে এলডিসি পদে 8 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সহ অন্যান্যরা একে একে জিআরবিটি নির্বাচিত যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সরকারি অফিসে যাতে হয়রানির শিকার হতে না হয় সেই বিষয়ে কর্মচারীদের ফের একবার হুঁশিয়ারিও দেন। First of all, you have to remember that I am a government servant. আমার লয়ালিটি গভর্নমেন্টের সঙ্গে, আমার লয়ালিটি ডিপার্টমেন্টের সঙ্গে, দপ্তরের বাইরে সমস্ত কিছু। অনেক সময় ডিপার্টমেন্টে কি হয়, একটা সাধারণ কাজ, পাবলিক আসলো, এখন হবে না, পরে আসবেন, অথচ লোকটা কাজটা করে দিতে পারবে, করছে না। পাবলিকের হয়রানি, সাফারিংস, সেই জিনিসটা যেন না হয়। আপনারা নিজেকে ওই পাবলিকের জায়গায় রাখুন, যে হোয়াট কাইন্ড অফ সার্ভিস আই ডু ওয়ান্ট অর এক্সপেক্ট ফ্রম এন অফিসিয়াল। আমি যদি চাকরি না পেতাম, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে আমি কি সার্ভিস আশা করতাম, নিজেকে ওই জায়গায় নিয়ে বিচার করলে অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু সুন্দর হয়ে যায়। এদিন চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা সাত সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হয়। তাদের দাবি 2022 সালে তারা টেট কোয়ালিফাই করেছে, কিন্তু আজ পর্যন্ত চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। আমরা 2022 সালে টেট কোয়ালিফাই করেছি 361 জন। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছি, কিন্তু তারা এক কথায় বলেছে যে শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু আমরা তার সত্ত্বেও দেখা করতে পারছি না। আমরা বুঝছি তিনি ব্যস্ত মানুষ দেখুন, তাই আমরা সিএম স্যারের কাছে রিকোয়েস্ট করছি যাতে আমরা 2022 সালে টেট কোয়ালিফাই 361 জনকে অতি দ্রুত নিয়োগ করার জন্য রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণে। আমরা স্যার গত 2-3 মাস যাবত সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা সিএম স্যারের সাথে দুর্ভাগ্যবশত আমরা দেখা করতে পারছিই না। আমরা এর আগে আরো দিন এসে গিয়েছিলাম, এখান থেকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে দেখা করিয়ে দেবে, কিন্তু আমরা পাইনি। আমরা আবার এসেছি। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে টেট উত্তীর্ণদের জমায়েতের খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং তাদের সাথে কথা বলে বক্তব্য শুনে তাদের ক্ষোভ আপাতত সামাল দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।